বিসমিল্লাহির রহমানির রহিম। সাহিত্য জলসার সকল দর্শক শ্রোতাদের আমি আব্দুল হামিদ সরকার সবাইকে আমার আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানাচ্ছি। আমি আজ আমার স্বরচিত কবিতা নিয়ে আবারও হাজির হয়েছি। আমি এখন আমার লেখা আমি যেদিন থাকবো না কবিতাটি পাঠ করে শোনাবো। তবে কবিতাটি যদি ভালো লাগে তাহলে আমার ইউটিউব চ্যানেল সাহিত্য জলসাকে সাবস্ক্রাইব করবেন, লাইক দিবেন, কমেন্ট করবেন আর আমার জন্য দোয়া করবেন যাতে আমি মুঠো মুঠো কবিতা উপহার দিতে পারি। আমার কবিতার নাম আমি যেদিন থাকবো না, কলমে আব্দুল হামিদ সরকার। আমি যেদিন থাকবো না, হয়তো সেদিন বাতাবি লেবুর গাছের শাখায় ছোট্ট টুনটুনি পাখি নিত্যদিনের মতো গান শোনাতে আসবে আমায়। আসবে জানালা দিয়ে মৃদু আলো আর রাঙ্গা প্রজাপতি, ঠোঁটে তীর্ণলতা গুজে ফুরুত করে বসবে আমার কাব্যচর্চার ছোট্ট কুঠিরে। আমার সাহিত্য পদকের দিকে দৃষ্টি মেলে হয়তো বলবে, কই গেলে স্বপ্নচাষী, কলম যোদ্ধা আর শব্দ তরঙ্গের মাঝি। উসখুস নয়নে আমাকে না পেয়ে নিমেষেই লাপাত্তা হবে। আমি যেদিন থাকবো না, হয়তো পড়ে থাকবে আমার পাদকা দুটি ঘরের কোণে। আলমিরায় সাজানো আমার বই, কলম আর কাগজ। প্রিয়জনেরা চোখের অশ্রু ফেলে চিঠি সাঁতরাবে কিছুক্ষণ। বুক ফাটা কণ্ঠে আমাকে করবে স্মরণ। আমি তখন অদৃশ্যমান নিরুত্তর পরপারের বাসিন্দা। আকাশের তারাগুলো জ্বলবে আবির রঙে, বলাকাও উড়বে। শুধু দৃষ্টি বঞ্চিত আমি, পড়বে না আমার চোখের পলক, আর দেখব না প্রকৃতির বর্ণিল সাজ। আমি যেদিন থাকবো না, মাছানে দুলবে লাউ আর বাড়ন্ত ডোগাগুলো বাতাসের সাথে করবে মিতালি। সর্ষে ফুলেও বসবে মৌমাছি রোজ বিকেলে, যাদের শুনেছিল আমার দোস্তি। দূরবাগাসে মুঠো রোদের ঝিলিক হয়তো খুঁজবে আমায়। কদম্ব আর শিউলি ফুল খুঁজবে আমার কাব্যিক মুখখানা। আমার ছবিগুলোর শোনে বিড়বিড়িয়ে কেউ বা বলবে কথা, বলবে ছবিগুলো কি জীবন্ত, আহা সে তো ছিল বেশ। নিরহংকার সাদা মন আর শত্রু মিত্রদের কাছে টানার কি জাদু মাখা চুম্বক ছিল তার কাছে। আমার জীবদ্দশায় পুষ্প বৃষ্টি অঢেল না পেলেও তারাও আসবে আমায় খুঁজতে। করতুয়া, আতরাই, মধুমতি আর ইছামতি নদীর উর্মিমালা উছলে পড়বে আমার আঙ্গিনায়। বলবে, আহা তার কলমের শোনেছিল আমাদের আত্মিক বন্ধন,
আমাদের আকুতির কথা তুলে ধরত তার কলমের আঁচড়ে। আমি যেদিন থাকব না সেদিনও পুষ্পিত হবে কেয়া, গন্ধরাজ আর দোলন চাপার কলি। ভোরের সমীরণে নাচবে দোয়েল, রাতের দ্বিপ্রহরে চলবে ঝিঝি পোকার ডাক। ব্যস্ত সড়কে চলবে গাড়ির হুইসেল, মাকড়সা জাল বুনবে জানালার কার্নিশে। কোনো কিছুই থাকবে না নীরব, শুধু আমার অস্তিত্ব থাকবে না পৃথিবীর তরে। আমার প্রিয় রং লাল ও সবুজ পসরা সাজিয়ে খুঁজবে আমায়। বাদামি ও কফি রঙের চাদর সোয়েটার শোভা পাবে শয়ন কক্ষে। আমার স্নেহধন্য সন্তানেরা বিলাপ করবে দীর্ঘক্ষণ। আমি যেদিন থাকব না কলেজ ক্যাম্পাসে শোক ব্যানার হবে উড্ডীন। তাসবিহ জায়নামাজ পড়ে থাকবে আমার শিওরে। আমার কলম সারথীরা লিখবে শোকবার্তা, লিখবে ওপারে ভালো থেকো হে কবি বন্ধু। ফেসবুকে লিখবে আরো যে কত কি। তারপর দিন গড়িয়ে সন্ধ্যা, আর 3 কার্য দিবসের পরে বেমালুম ভুলে যাওয়ার সংস্কৃতি হবে শুরু। প্রকৃতির অমোঘ নিয়মে আমার অস্তিত্বের কফিনে শেষ পেরেকটি বসিয়ে দিবে সবাই। আমার নামের পূর্বে বিশেষণ হবে মরহুম, কিন্তু কদিন পূর্বেই হয়তো আমাকে ছাড়া পরিবার, সমাজ, সভ্যতা ছিল অচল। আজ আমার অনুপস্থিতিতে শূন্য স্থানে বসবে হয়তো অন্য কেউ। আমি যেদিন থাকব না থাকবে স্রোতস্বিনী নদী, ফুল ফলময় বৃক্ষ, থাকবে সাগরের জোয়ার পাতা। মাছির কণ্ঠে ভাটিয়ালি সুর আর কাশেম মালার থাকবে প্রেম গীত। আমার সূর্য দিগল বাড়ি, দোতলা টিনের ঘর আর আম্র মুকুল থাকবে পড়ে। আমার পিতামাতার কবরের পার্শ্বে হয়তো হব সাহিত্য পুরস্কার ও সম্মাননা গ্যালারির কোণে আমার ছবিটি থাকবে পড়ে। যুগ থেকে যুগান্তরে, শতাব্দী থেকে শতাব্দীর তরে। আমার মৃত্যু দিবসে কেউ ছবির ফ্রেমটা করবে স্মরণ। আমি যেদিন থাকব না তোমাদের তরে, স্মরণে রাখবে কি প্রতিটি ভোরে। ধন্যবাদ সুপ্রিয় দর্শক শ্রোতা। আমার কবিতাটি যদি ভালো লাগে তাহলে আমার সাহিত্য জলসাকে চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, লাইক দিবেন, কমেন্ট করবেন। দুনিয়াটা ক্ষণস্থায়ী, জীবনটা কচুর পাতার পানির মতো। যে কোনো মুহূর্তে সৃষ্টিকর্তার ডাকে আমরা এই পৃথিবী থেকে চলে যাব। থাকবে স্মৃতি, আমার স্মৃতিগুলো, আমার কথাগুলো, আমার লেখাগুলো দেখে অনেকে বিলাপ করবে। আমার স্বজনেরা, আমার পুত্র কন্যারা আমাকে বারবার স্মরণ করবে। হয়তো যেদিন স্মরণ করবে হয়তো আমি সেদিন পৃথিবীতে থাকবো না, থাকবে আমার ইউটিউব জলসায় এই কবিতাটি। সবাইকে আন্তরিক শুভেচ্ছা দিয়ে শেষ করছি। আল্লাহ হাফেজ।